আবার চার কইছস কে রে? হ্যাঁ, আমার জুতার ফিতাটা টাইট, নাইলে অনেক শুরু করতাম তোরে। সরি সরি ভাই স্যার। তোর না করছি না, তোরা কইছিস যে তুই আমার ভাইয়া কবি। মায়া করে ক ভাইয়া, ভাইয়া কস না রে? ভাইয়া। গুড, ভেরি গুড। ফুল এইচডি, ফুল এইচডি। ব্রাদার আমি তো যাই। রেবা, আচ্ছা আচ্ছা আপনার যে মোতা আতাহার আসবে তো? আর ওরা নাকি? আচ্ছা এখান থেকে গোড়ার কবরস্থান কত দূর? কত কোরআন কবরস্থান তো এখান থেকে খুব বেশি দূরে না, বলতে পারেন হাঁটা পথ, মানে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারবে, আসার কথা আর কি। 1 ঘন্টা তো আমার নাই, আমি করবো। আচ্ছা যাও, তুমি যাও। না 1 ঘন্টা হয়নি, ঠিক আছে আমি গেলাম ভাই। হ্যাঁ আচ্ছা। এবারে তো তোমার বাড়ি কবর বাড়ি, মাটি হইব বিছানা, এবার ডানে মাটি বায়ে মাটি, উপরেতে বাঁশের ছাটি। আয় লাগবে এরকম কথা মনে হয় বসে। আসো আতার। আপনি রুমে আছেন স্যার? আসো রমত, শুনো, আমি তোমার রুমে এক প্রকার বলতে পারো যে আশ্রয় নিয়েছি। হ্যাঁ, বসো এখানে বসো। আশ্রয় নিয়েছি সে অর্থ তুমি বলতে পারো যে তুমি এখন আমার আশ্রয়দাতা, সুতরাং তুমি এখন থেকে আমাকে আর চার বলে ডাকবে না, তুমি আমাকে ভাইয়া বলবা, কেমন? জবের ব্যাপার কি বলছেন এসব স্যার? না না, যেটা বলতেছি সেটা ঠিক বলতেছি, তুমি আমাকে ভাইয়া বলবা, কেমন? স্যার আপনার মতো একটা মহান মানুষ, আপনি একটা মহান স্যার, আপনাকে আমি কি করে ভাই বলি বলেন? অতিরিক্ত বিনা করলে কিন্তু জুতা দাবি রেমো। আমি যেটা বলেছি সেটা শোনো, তুমি আমাকে ভাইয়া বলবা, কেমন? অতিরিক্ত বিনা মিজাজ খারাপ করে দেয়। হ্যাঁ ঠিক আছে, ওকে বলবো, কিন্তু আমার একটা কথা আছে। আচ্ছা কও, কিটা কথা কইবা কও। ঘটনা আছে, মনে করেন যে আমি তো সার আছে না, আনু সার আর হচ্ছে তামসু ম্যাডাম, আপনি যে আমার এখানে আছেন আমি এটা তাকে বলবো। জুতা দা বাইরে টান টান করে অ্যালবাম তোমারে, তুমি তাহলে জীবনে আমাকে খুঁজে পাইবে না, কোনোদিন পাইবে না। তারপর শুন, আর তোমার আলম, আমি কোথায় আছি এটা যদি তারা জানতে পারে, তুমি যদি তাদের বলো, তাহলে আমাকে কোনোদিন খুঁজে পাবে না। সার আপনি পাশতে পারছেন না, ঘটনা হয়েছে কি, আমার সার আর ম্যাডাম আপনার তো খুবই মান্য করে, বট গাছের মতো মান্য করে, মানে খুবই সম্মান করে এবং আপনাকে মানে সম্মান করতে চাইছে স্যার, আপনি পাশতেই পারছেন না। জুতার বেল্ট অনেক টাইট, নাইলে খুললেও না বেরিয়েতাম তোমারে। তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে শুধু ভাইয়া বলবা, এখন আচ্ছা ভাইয়াই বলো, এই বিষয়ে আর কোনো কথা না। সো কেমন? হ্যাঁ, তুমি আমার আশ্রয়দাতা, কিছুটা সম্মান তোমাকে করলাম এই কারণে, ওকে? আচ্ছা গুরুস্থান, মনে হলো যে তোমার এই কাক গোরস্থান বলছেন? আমার নাম তো রহমত, এখানে গোরস্থান কোথায়? রহমত, গুরান গুরুস্থানটা কোন জায়গায় কইতারো তুমি আমারে? বেশি দূরে না স্যার, খুব কাছে, হাঁটে গেলে অল্প একটু টাইম লাগবে স্যার। গোরান গোরস্থানের কথা জানতে চাইছেন? মোরে চাকরি দি খুললাম, তোরা কয়বার না করছি? তুই আমাকে চার বলবি না, আমি তোর ভাই। মায়া তুই আমার ভাইয়া কবি, ভাইয়া এরকম করে ডাক দিবি, বুঝছস? বুঝতে পেরেছি, কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি তো আমার সারের বড় ভাই, ম্যাডামের বড় ভাই, আমি কি করে আপনাকে ভাই বলবো? আমি এইচডি হরেন দয়াল আর তুই রহমত, আমরা দুই ভাই, এক খাটে এক লগে ঘুমাই, ওকে? কিন্তু স্যার আপনার সাথে বেয়াদবি করা হয়ে যাবে না, আমি আপনার সাথে বেয়াদবি করব কি করে? তুমি আমাকে এখানে আশ্রয় দিয়েছো, আমি তোমার আশ্রয় আছি, সুতরাং তুমি আমার আশ্রয়দাতা, সুতরাং তুমি আমাকে চার বলবা না, তুমি আমাকে ভাইয়া বলবা, কেমন? জবের ব্যাপার কি বলছেন এসব স্যার? যেটা বলছি ওইটাই সত্য, তুমি আমাকে ভাইয়া বলবা, ঠিক আছে? আপনি একটা মহান মানুষ, আপনার মতন মহান মানুষকে আমি ভাই কি করে বলি স্যার? অতিরিক্ত বিনা করলে জুতা দাবাইরে টান টান করে এলবাম, অতিরিক্ত বিনা করবা না, আমার অপছন্দ, মিজাজ গরম হয়ে যায়। তোমাকে বলেছি ভাইয়া বলতে, তুমি ভাইয়া বলবা, ওকে? জি স্যার। হ্যাঁ
মুরে আমি চারটি দি খুলে আলবাম আবার চার কইছস কে রে হ্যাঁ আমার জুতার ফিতাটা টাইট নাইলে অনি শুরু করতাম তোরে সরি সরি ভাই স্যার তোরে তোর না কইছিস না তোরে কইছিস যে তুই আমার ভাইয়া কবি মায়া করে ক ভাইয়া ভাইয়া কস না রে ভাইয়া গুড ভেরি গুড বিরক্ত লাগে তোরে আমার সম্মান দে সম্মান দিতে জানেন না